তুষি ম্যাডাম বড় হয়ে গেছে, এখন এখন বড় হয়ে গেছে, সিনিয়র হয়ে গেছে, এখন খালি সে ঘর উলায়। এই যে আম্মাজান, এই যে অনেকদিন পর আসছেন ক্যামেরার সামনে, সে আসছে দীর্ঘদিন পরে, মোটামুটি বলেন তো কতদিন হবে, অনেকদিন পরে। এই সেখানকার ঘর টোলে। এরপরে মনে করো তোরা তো বোঝো না, তোরাও বোঝো না, আমিও বুঝি না। আমি যে বুঝি না, তারপরও ইমাম সাহেব যে যখন খুতবা দিতে দাঁড়াইছে, তখন সে ফজলুর তাপস এবং মশিউর রহমান মোল্লা সজল ভাইয়ের জন্য বলছে, সম্ভবত বলছে যে আল্লাহ তাদের হেদায়েত দান করেন, আল্লাহ তাদেরকে সলিহীন বানায় দেন, অথবা সলিহীনদের রাস্তায় এই করে দেন। আমি তো আরবি তর্জমা করতে পারি না, কিন্তু আমার কাছে মনে হয়, কারণ দীর্ঘদিন খুতবা শুনতে শুনতে মনের ভিতরে একটা এরকম একটা আসে, হয়তো এটা বলতে পারে। এই তুমি এরকম করতে আছো, কারণ কথা বলতে দিতে হইবে তো, ক্যামেরার সামনে আসছো, ওইখানেও দিতে তো, সকল জায়গায় দিতে চাও, কি বুঝি না কিছু দেওয়াইতে আছে। ভাই, ইমাম সাহেবের কোনো ভুল নাই। তোরা যদি বলো যে সকল দোষ ইমাম সাহেবদের, তাহলে ভাই তোরা ভুল করো। একটা মসজিদের ইমাম, সে থাকে নানান ধরনের পেশারে, নানান দিক দিকে তাকে পেশার দেওয়া হয়। আর পেশার হোক আর যাই হোক, পেশারের কথা বাদ দিলাম, ইমাম সাহেব সে একটা হকালালি কথা সে বলছে, সে তো আর মিথ্যা বলতে পারবে না যে আমাদের এলাকায় আগে থেকে উন্নত, আগে থেকে এরকম, আগে থেকে ওই, আগে থেকে সে বলছে। সে ব্যক্তি তাপস হিসাবে সে ভালো কাজ করছে। আবার একটা ঘোষণা দিছে যে আমাদের দলপুর কমিউনিটি সেন্টার কি করবে, এসি লাগাইয়া দেবে। ভালো ভালো করবে, ভালো করছে, ঘোষণা দিয়েছে তো ভালো করছে না, কিন্তু পিছন থেকে কেউ কোনো কথা বললো না। আমি একটাই কথা বললাম যে কবরস্থানটা যদি, কবরস্থানে যে মানুষ মারা গেলে ফিডা যে দেয়, অথবা একটা মানুষ মারা গেলে তাকে যে, একটা মানুষ মারা গেলে অন্তত তার ফ্রিতে কাফন দাফন করানো যায়, সে ব্যবস্থাটা যাতে করানো হোক। কিন্তু আমার কথার তো কোনো দাম নাই, কারণ সেখানে হাজার মানুষের মাঝে ছিলাম আমি একা। কেউ হাসে, কেউ ঠাট্টা করে, কেউ বিদ্রুপ করে, কিন্তু মাননীয় মেয়র মহোদয়, আপনার কাছে আমার একটাই অনুরোধ, আপনি মরে যাও শান্তি পাইবেন কবরে, যদি আপনি এই কাজটা করে দিতে পারেন। কারণ বর্তমানে যেমন আমি আমার কাছে কোনো টাকা পয়সা নেই। আমার কাছে 10,000 15,000 টাকা আমি যে এক জায়গায় জমা রেখে যাবো, যে আমি মরার পরে, আমি মনে করো যে আমার ঘরে হয়েছে আমরা পাঁচজনের মধ্যে মনে করো যে 50-60,000 টাকা ইদরি তোমার 15,000 টাকা, 10,000 টাকাই, 10,000 টাকা করে যদি খরচ হয়, ওই কবরস্থান ফি, তারপরে তোমার আরো আনুষঙ্গিক যে খরচ আছে সবগুলো কিছু মিলে 50,000 টাকা ঘরের জায়গায় জুট মেরে থুই দিয়ে বললাম যে আল্লাহ মেরে গেলে আমাকে কি আসছে কিনে এটা হাদি দিয়ে আমাকে কি আমাকে কবর দিয়ে দিও। কিন্তু সেই ক্ষমতা তো এখন আমার তো নাই, আমার তো সেই সেভিংসটা নাই। তাহলে আমার লাশ কি এমনি পড়ে থাকবে? তখন তো মানুষের কাছ থেকে দাঁড়ে খয়রাতি করে তারপরে আমার এখানে কাফন দাফন করানো লাগবে। মেয়র মহোদয়, আপনি দয়া করে এই কাজটা করে দেন, এটা মানুষ মরে গেলে অন্তত তাতে কোনো টাকা পয়সা না লাগে। এখন বলতে পারো তুই এটা নিয়ে এত খেপছো, এটা নিয়ে এত খেপার কারণ আছে তো। কবরস্থানই পরিষ্কার করতে চায় না, যদি একটা কবরের উপরে ময়লা আপনার পাতা পোতা পয়সা, হেঁটেই তো পরিষ্কার করতে চায় না। সেইটা পরিষ্কার করতে গেলেই তো মাথা খারাপ হয়ে যায়, তাদের টাকা পয়সা দেওয়া লাগে, টাকা পয়সা না দিলে 20 টাকা 50 টাকা 100 টাকা না দিলে কোনো খবরই নেই। এদের তুষি ম্যাডাম বড় হয়ে গেছে, এখন বড় হয়ে গেছে, সিনিয়র হয়ে গেছে, এখন খালি সে ঘর উলায়। এই যে আম্মাজান, এই যে অনেকদিন পর আসছেন ক্যামেরার সামনে, সে আসছে দীর্ঘদিন পরে, মোটামুটি বলেন তো কতদিন হবে, অনেকদিন পরে। এই সেখানকার ঘর টোলে, সে এখন সিনিয়র হয়ে গেছে। তো আমার এই কথাটা, আমার এই পাগলার টকশোটা, আমার এই কথা খালি ভাই তোরা ইমাম সাহেবের দোষটা ইমাম সাহেবরে বুঝিস না ভাই, আল্লাহর রাস্তায় বুঝিস না। কারণ তারা একজন মেহমান, দাওয়াতি মেহমান যখন আসবে, মেহমানদের তো মেহমানদারি করাইতে। ইমাম সাহেব কিন্তু এটাও বলছে যে আপনারা যেখানে আছেন সব হকলতে জায়গার বই করেন। ইমাম সাহেব কিন্তু এই কথাও কিন্তু বলছে, যখন মেয়র এবং এমপির সঙ্গে যখন ছড়ছে, মানে
মানে উফ, মানে ছোটে না মানুষ, ছোটে না, মানে কে আগে কার হেডম বেশি, হেডম দেওয়ানোর লেগে সামনে যাইতে হবে, এমপি সাহেবের সঙ্গে মেয়র মহোদয়ের সঙ্গে সামনে যাইতে হবে, এরম 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 করে সেলফি তুলতে হবে, এরম করে সেলফি তুলতে হবে। এটা হেডমওয়ালা লোক আছে না, হেডমওয়ালা লোক, হেডমওয়ালা লোকদের তো আমার তো মনে করো লজ্জা সরমই নেই। যে জায়গায় ইমাম সাহেব বলতেছে আপনারা বাকিরা হগল তো এনে বই থাকেন, কোনো খবর নাই, ঢুকতেই আছে ঢুকতেই আছে ঢুকতেই আছে, ঢোকো। তা ঢুকছো নামাজও পড়ছো, যাই হোক আশা করি রেগুলার নামাজ পড়বা, হ্যাঁ আমলে দোয়া করবা। এই ঈশা রক্ত হয়ে গেছে, যাইতে আসি, এবং পিছনে তুষি কি করতে আসে এই দেখেন, তুষি দেখতে পাচ্ছেন, হে পিছন দিয়ে ক্যামেরা অপারেটিং করতে আছে। কথা বললে তো কথা মনে করবেন যে সকল কথাই মনে হয় আমি বাহাত্তর আমি করি, সে পিছনে বৈশা ক্যামেরা অপারেটিং করতে আসছিল। এটা হের যে ছাওড়া, এটা হলো বড় পোংড়া, এটা হলো বড় পোংড়া, গরিব।